সমকামিতা নিয়ে শিশু এবং কিশোরদের জন্য ৩টি গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ১৮ বছরের নিচে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অথবা যে প্যারেন্টসরা তাদের সন্তানদের জন্য খুবই ক্লান্ত থাকেন বা বিভিন্ন রকমের টেনশন করে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তৈরি করার জন্য বা কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুতোষ রাজু। সমকামিতার বিষয়টি অনেক সময় শিশু এবং কিশোরদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের এফেক্ট ফেলে। অনেক সময় 3টা গাইডলাইন আমি যেটা বলবো, এটা যদি ফলো করা হয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যতের যে পরিকল্পনা সেটা সে করতে পারবে, বর্তমানে ভালো থাকতে পারবে। অতীতে যদি কোনো ভুল থাকে সেই ভুলের যে একটা একটা সলিউশন বা সমাধান সেটাও কিন্তু করতে পারবে। ১ নম্বরে যে বিষয়টি, নিজের অনুভূতি বুঝতে চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন। দেখা যায় শিশু এবং কিশোর এই বয়সটাতে যখন তার সমকামিতার কথা ভাবে, বিভিন্ন রকমের টেনশন কিন্তু তার আসে। অন্যরা বুঝে গেল, পরিবার গ্রহণযোগ্যতা পাবো না, সমাজে গ্রহণযোগ্যতা পাবো না, তারা কি ভাববে, এই ধরনের চিন্তা করতে করতে একটা সময় হয়তো বা তাদের অপরাধ বোধ হয়। তাহলে এই 3টি গাইডলাইনের যে প্রথমটি আমি বলেছি সেটা হলো, নিজের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন, ধৈর্য ধারণ করুন। অনেক সময় আপনি হয়তোবা অন্যকে দেখেছেন যে ছেলেদের প্রতি বা ছেলেদের সাথে ছেলেদের একটা আকর্ষণ, অথবা মেয়ের সাথে মেয়েদের আকর্ষণ, সেটি যদি আপনি দেখেন এবং সেটা দেখে দেখে বড় হন, হয়তোবা স্বাভাবিকভাবে আপনার ওরিয়েন্টেশনটা ওইভাবে হতে পারে। তার মানে এই নয় যে আপনি সমকামী হয়ে গেছেন। হয়তোবা আপনার নিজের ভিতরেই একটা চেঞ্জ হওয়ার যে একটা পরিকল্পনা আপনার আছে। হয়তোবা কী হবে, এই ক্ষেত্রে আপনার হয়তোবা একটা প্রফেশনাল সাহায্য নিতে পারে। তো অবশ্যই ধৈর্য ধরুন এবং সেই জায়গাটা হয়তোবা একটা সময় আপনি চাইলে সাহায্যটা নিতে পারেন। হয়তোবা পরিবার বা পরিবারের বাইরে প্রফেশনাল সাহায্য নিতে পারেন। ২ নম্বরে, বাবা-মায়ের সাথে খোলামেলা আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। আপনারা অনেক সময় পরিবার আমাকে মেনে নিবে না, পরিবার আমাকে খারাপ ভাববে। এই জিনিসটা কিন্তু আপনারা চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাবা-মায়ের সাথে খোলামেলা আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, এবং কখনোই এর থেকে পিছপা হবেন না। কারণ এটা যদি আপনার ভিতরে থাকে, আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন হবে। এই শিশু-কিশোরের এই বয়সে ১২ বছর, ১৮ বছরের সময়টায় আপনাকে আরও বড় উপরে উঠতে হবে। যদি আপনি এটা আটকা পড়ে থাকেন তাহলে আপনি কিন্তু আর সামনে আগাতে পারবেন না। আমরা অনেক ক্ষেত্রে, আমি পার্সোনালি বলি যে আপনার মানুষের ভবিষ্যতে কতটুকু মেন্টালি ভালো থাকবে বা ফিজিক্যালি ভালো থাকবে, তার যদি মেরুদণ্ড বলা হয় সেটা কিন্তু ১৮ বছরের ভিতরেই তৈরি হয়। সো এই জায়গাটাতে আপনার অবশ্যই আপনার মেরুদণ্ডটাও যেন কোনো রকমের স্কার্স না থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল সাহায্য আপনি নিতে পারেন। সেক্ষেত্রে পরিবারের সাথে আপনি খোলামেলা আলোচনা করতে পারেন কী কী কষ্ট বা মনের যে দুঃখগুলো আছে সেগুলো নিয়ে। ৩ নম্বরে, নিরাপদ পরিবেশ গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবেশটা যেন একটা নিরাপদ থাকে সেটি দেখবেন। আশেপাশে যারা আছে তাদের সাথে সব কথা কি শেয়ার করতে পারেন কিনা, আপনি আপনার মনের ব্যথাগুলো তাদের সাথে বলতে পারেন কিনা, বা আপনার আশেপাশে যারা আছে তারা কি আপনাকে অনেক বেশি স্ট্রেস দিচ্ছে বা মানসিক চাপে রাখছে কিনা, এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখতে পারেন। তো যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো নিয়ে আপনার যে পারিপার্শ্বিকতা বা সামাজিকতা বিবেচনা করে অবশ্যই আপনি আপনার পরিবারকে সাহায্য নিতে পারেন বা প্রফেশনাল সাহায্য নিতে পারেন, এবং নিজে নিজে একটু মেডিটেশন করা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা, রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে আমাদের চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। যে কোনো রকমের প্রশ্ন আপনারা আমার কমেন্টে অবশ্যই করবেন, আমরা প্রশ্নের উত্তর দেব আশা করি। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।